আমি যদি এখন প্রধান উপদেষ্টাকে একটা ইমেল করে বলি যে আমি এই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সাক্ষাৎকার গ্রহণ করতে চাই, জীবনে কি ওই সাক্ষাৎকার গ্রহণের জন্য আমাকে অনুমতি দেওয়া হবে, এরকম কি কোনো প্রোটোকল আছে? ট্রেন্ড বলে যে উনি বিদেশি মাধ্যমে বেশি সাক্ষাৎকার দেন, দেশি মাধ্যমে কম। এবং আমাদের বেশ কিছু ব্যক্তি আছেন বাংলাদেশে, তারা এই কাজটা করেন, তারা বিদেশি মাধ্যমে বেশি সাক্ষাৎকার দেন, বাংলাদেশের মাধ্যমে তেমন একটা দিতে চান না। তার বন্ধুরা সবাই কিন্তু পাওয়ারফুল, তার বন্ধুরা সারা দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করেন, বড় প্রতিষ্ঠান পরিচালনা করেন, ড্যানোনের সিইও কিংবা জিনেদিন জিদান। আমরা সবসময় এটাই জেনেছি। তাহলে কি গণমাধ্যম তার নিজের জায়গায় আসলে দায়িত্ব পালন করছে? গণমাধ্যম অনেকদিন থেকে তার দায়িত্ব পালন করতে পারে না। এর কারণ হচ্ছে আমাদের এখানে গণমাধ্যমের যে চরিত্র, এই চরিত্র বদলে গিয়েছে যখন আমরা ব্যক্তি মালিকানায় গণমাধ্যমের লাইসেন্স দিতে শুরু করেছি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে শত শত কোটি টাকার মালিকদেরকেই লাইসেন্স দেওয়া হয়েছে। তারা কিন্তু এমন নয় যে তারা ব্যক্তিগত পয়সায় চ্যানেল করেছেন, সবাই ব্যাংক ঋণ নিয়েছেন এবং অনেকে ডিফল্টার হয়েছে। এই প্রক্রিয়া বাংলাদেশে চালু হয়েছিল কেন? কারণ এরা সিমবায়োটিক হয়ে গিয়েছিল, মিথজীবী, প্রত্যেকের পিঠ বাঁচায়। বাংলাদেশে এমন একটা ন্যারেটিভ তৈরি হয়েছে তুমি ফাঁসিবাদের দালাল। যারা এখন দায়িত্ব পালন করছে তারা তো এখানেই ছিল, তারা তো নতুন করে সাংবাদিকতায় আসেনি গত জুলাই মাস থেকে, তারা তো এখানেই ছিল। তো তারা তো ভিন্ন আদর্শের রাজনীতি ধারণ করেও এই ফ্যাসিবাদের সময় কাজ করেছে।